আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা মানে আমি, সুভার বাবা, সুভা আর আমার শাশুড়ি আম্মু আমরা ৩ জনে মিলে বের হয়ে গেছি। তো অনেক দিন বিকালে ঘোরাঘুরি হয় না, তো ঘরেই থাকা হয়। তো সুভাও ছোট মানুষ, ওরও বাহিরে যাওয়ার একটু প্রয়োজন আছে। বাহিরে যেহেতু চারপাশে এতদিন পানি ছিল, তো ওকে নিয়ে বাহিরে হাঁটতেও যেতে পারি নাই। তো আজকে একটু ফ্রি, সুভার বাবা ফ্রি, দেন ও মানে খুলনা থেকে আসছে, বাসায় আসছে। তো ভাবলাম যে আমরা সবাই মিলে একটু এখন ঘুরে আসি। তো আব্বু আসতে পারে নাই, আব্বু এখন মসজিদে গেছে নামাজ কালাম পড়ে, একবার এসে মানে এশার নামাজ কালাম পড়ে বাসায় আসে, তো এই জন্য আব্বু নাই। তো আমরা 4 জনে মিলেই বের হয়ে গেছি। আর এই রিক্সাটা না খুবই ভালো ছিল, মানে আমরা এই একটা রিক্সাতেই আলহামদুলিল্লাহ মানে বড় বড় 3 জন বসতে পারছি, মানে সোফার বাবার সামনে, আমরা 2 জন পিছনে। তো এইটা বেশ ভালো ছিল। এই রিক্সাগুলো সবসময় হলেই ভালো হইতো, মানে বসেও শান্তি, বসে আরাম। আর আমরা যত মানে নদীর কাছে আসতেছিলাম, তত মানে আবহাওয়াটা আমরা টের পাচ্ছিলাম যে আমরা নদীর অনেক কাছে চলে আসছি। এইখানে আবহাওয়াটা একদম শীতল ছিল, বাতাসটা একদম ঠান্ডা ছিল। তো আমরা চলে আসছি এখন। তো আসার পরে এখন এই যে নেমে গেছি। তো নামার পরে না অনেকটা দূরেই আমাদেরকে নামতে হয়েছে, এইখান থেকে কিছুটা দূর হেঁটে তারপরে হলো আমাদের সামনে যাইতে হবে। আর এই তো এখন আমরা যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে এই যে আমরা চলে আসছি এখন এইখানে। তো আসার পরে এখানে একটা বাঁশের ব্যারিকেডের মতো দিয়ে রাখছে, এই জায়গা কি একটা মানে শুভকামনার ব্যানার টানায় রাখছে, ওটা পড়তে পড়তে আরও অনেকটা টাইম চলে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি একদম সেই সুন্দর মানে মুহূর্তটা দেখতে। আসলে এতদিন মানে এই রাজবাড়ী শহরে থাকলেও কি হয় যে সবসময় তো আসা হয় না এইদিকে। আর যেহেতু অনেক পানি ছিল, তো পানি থাকার কারণে কি এই জায়গাটা মানে পানিটা অনেকটা উপরে চলে আসে, হ্যাঁ। তো ওই জন্য এখানে আর এদিকে খুব সচরাচর আসা হয় না। আর সুভার বাবাও এখন মানে খুব বিজি হয়ে গেছে, মানে ও এখন রাজবাড়িতে বেশ কয়েকদিন ছিলও না, খুলনাতে ছিল। তো অনেক দিনই আসা হয় না এই গুদার বাজার, এই নদীর এখানে। এটা হলো পদ্মা নদীর পার। আর এটা এই স্থানটাকে হলো বুদার বাজার বলে। নামটা একটু আধ্যাত্মিক হইলেও আসলে নামটা এটাই। তো এইখানে আসার পরে মানে মনটা এতটা খুশি হয়ে গেছে পানি দেখে, মানে পানি দেখতে, নৌকায় উঠতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু হায় আফসোস যে আমি সাঁতার জানি না, তো আমাকে কেউ সচরাচর জন্য নৌকায় উঠাইতেও চায় না। তো যে ব্যক্তিরা ওঠায় মানে আমার দুলা ভাইয়েরা, তারা মানে এখন মানে আশেপাশে তখন আর মানে তাদের সাথে আর যাওয়া হয় না সব সময়। আর একজন তো দেশেই নাই, সে বাহিরে থাকে, মানে তার কাছেই মানে মূলত আমাদের সব আবদার থাকে। আমার বড় দুলা ভাই, তো সে এখন দেশের বাহিরে। তো সে থাকলে মানে আমি যদি একবার বলি যে ভাইয়া আমি নৌকায় উঠবো, তো সে নৌকায় উঠাবে আমাদেরকে, তো এরকম মানুষ। তো সে নাই, তো আফসোস হয় যে ভাইয়া থাকলে উঠাইতো। সুভার বাবা আমাকে উঠাইতে চায় না, বলে যে তুমি সাঁতার পারো না, উঠবা তারপরে কিছু একটা হবে, তো তোমাকে আমি নিজে বাঁচবো না, তোমাকে উঠাবো না, মেয়েকে নিয়ে আসবো। তো এই আফসোস যে নদী দেখি শুধু, কিন্তু নৌকায় আর ওঠা হয় না। তো এখানে আমরা নদী দেখতে এসে ফার্স্টে আমরা আগে বাদাম কিনে নিচ্ছি। তো এই নদী দেখতে দেখতে বসে বসে বাদাম খেতে যদি না পারি, তাহলে আসলে সেটা মনেই হয় না যে একটা আমরা ঘুরতে আসছি। বাদামটা ইম্পর্টেন্ট। তো এখন আমরা এদিকে চলে যাচ্ছি, একটু বসবো। তার আগে সোভা এই বেলুনগুলো দেখে মানে দূর থেকে দেখেও নিতে চাচ্ছে, কিন্তু এটা যখন আমরা ওকে মানে কিনে দিলাম বা কাছে নিয়ে আসছি, যে এই পুতুল গ্যাস বেলুনটা ওর জন্য সিলেক্ট করা হয়েছে, কিন্তু তারপরে ও এতটা মানে ভয় পেয়ে গেল, আর মানে ওইটা আর ধরলই না, ছুঁইলই না। পরে লাস্টে এটা আমরা ওই বেলুনওয়ালাকেই দিয়ে আসছি। খালি এটা কিনে তো আর কোনো প্রয়োজন নাই, আমাদের বাসায় তো আর কোনো বেবি নাই। তো এতদিন এই যে সুন্দর মুহূর্তগুলো আমরা ফেসবুকে দেখছি, আমি আমাদের এই রাজবাড়ী ডিস্ট্রিক্টের যারা আছে তারা ফেসবুকে ভিডিও করে করে এখানকার পানির ঢেউ সব কিছু ছাড়ছে। তো সেগুলো দেখে মনে হয়েছে যে আমিও যাই একটু ঘুরে আসতে যদি পারতাম, এখন যায়। তো এইটা নাকি কক্সবাজারের মতো ফিল আসতেছে, মানে ঢেউটা এত বেশি, কারণ এখন পানি বেশি, নদীতে পানি অনেক অনেক ঢেউ। তো আসার পর আসলেই দেখলাম যে না, সত্যি মানে একটু পরপর এমন ঢেউ আসতেছে, তো বেশ ভালো লাগতেছে। আর পানিটা একদম মানে
কিনারে চলে আসছে, বাঁধের একদম মুখোমুখি হয়ে গেছে, তো এই জন্য আরও বেশি ভালো লাগতেছিল। তো অনেক ছবি তোলা হয়েছে। তো এখানে আমরা বাদাম মানে বসে বসে বাদাম খাওয়ার পরে দেন আমরা নিয়ে আসছে সুভা, আমরা খেতে চাইছে। তো আমার মেয়েটা একটু মানে মানে ওর বাবার মতো, আমি খুব একটা বেশি টক খেতে পারি না, বাট সুভার বাবা মানে ছেলে মানুষ অনেক টক খেতে পারে, ঝাল খেতে পারে। আমি এত টক ঝাল এত কিছু খেতে পারি না, বাট সুভাও সেরকম হয়েছে, ওর বাবার মতো মানে এই ধরনের টক জাতীয় ফল ঝাল ওর ভীষণ পছন্দ। তো ওর জন্যই এই আমড়াটা কিনা। তো ও 2-1 পিস খাইছে, সাথে আমরাও একটু জয়েন হয়েছি। আর এখন এই যে এইদিকে চলে আসছে, একটু ছবি তুলবো। রোদ কমে গেছে, এতক্ষণ ছবিটা তুলতে পারি নাই বা এই নদীর কাছে আসতে পারি নাই, কারণ হলো অনেক রোদ ছিল, আমরা যখন আসছি অনেক রোদ। তো এখন মানে রোদটা অনেকটা সহনীয়, অত বেশি রোদ নাই। তো এই জন্য আমরা এদিকে চলে আসছি। আসার পরে দেখলাম পাঁপড় ভাজতেছে, এদিকে অনেক ভাজা পোড়া মানে খুরমা, চানাচুর, পেঁয়াজু, এগুলো সব মানে নিমকি আরও অনেক কিছু আছে। তো এগুলো সব মানে ভাজা পোড়া চলতেছে, এগুলো খাওয়া দাওয়া চলতেছে। তো ওগুলো আর এখন আমরা কিছু খাবো না। আগেই আমাদের টার্গেট যে ওইখানে দাঁড়ায়, এই যে রাজবাড়ি, এই জায়গায় দাঁড়ায় মানে রাজবাড়ি লেখা, এখানে দাঁড়ায় একটা ছবি তুলবো। কিন্তু এত ভিড়, আসলে ভিড়ের মধ্যে দাঁড়ায়ও ছবি আমরা তাও একটা খুব কষ্টে মষ্টে একটা ছবি তুলছি। আসলে মানে আমরা ছবি তুলতে গেলে দেখা যায় আরও 4-5 জন তারাও ছবি তুলতেছে, আর তারাও ক্যামেরার মধ্যে চলে আসতেছে। তো তখন ছবিটা কি হয়, ভালো হয় না, ছবিটা নষ্ট হয়ে যায়। তো তারপরে ওইভাবেই তোলা হয়েছে, কি আর করা যাবে। তো এদিকে এখন আমরা যে নিচের দিকে নামতেছি, তো পানিটা হলো আরও নিচে, আমরা এখন একটু উপরে দাঁড়ায় আছি। তো নিচে নামে দেন হলো পানির কাছে, একদম পানির কাছে যাই আমি ছবি তুলবো। তো সুভাকেও নিতে চাচ্ছি যে ওকে একটু নিয়ে যাই, কিন্তু সুভার বাবা আসলে রাজি হচ্ছে না, মানে ও আসলে ভরসা করতে পারতেছে না যে ওইখানে থেকে যদি ওর মেয়ে পড়ে যায় তাহলে সমস্যা। কিন্তু আমি যাই যে ওইখানে ছবি তুলবো, এটাতে কোনো সমস্যা নেই, মানে আমি পড়ে গেলেও কোনো সমস্যা নেই। মানে কি একটা অবস্থা। তো এই যে সুন্দর মুহূর্তটা সন্ধ্যার, তো এইটা হলো মানে সব থেকে সুন্দর এই নদীর পাড়ে। এই সূর্য ডোবার টাইমটা একদম লাল হয়ে থাকে চারপাশে, তো এইটা দেখাটাই মেন আকর্ষণ মনে হয়। আর এখানে কত মানুষ, মানে আমরা গেছিলাম শুক্রবারে, তো শুক্রবারে এখানে মানে এই যে গিজগিজ করা মানুষ, মানে পা ফেলানো যাবে না এমন একটা অবস্থা। তো আমরা এখন ঘুরতে ঘুরতে ছবি টবি তোলা শেষ, তো ঘুরতে ঘুরতে চলে আসছে এখানে এদিকে, যে এখানে একটু ভাজা পোড়া খাওয়া যায়। কিন্তু এখানে ভাজা পোড়াগুলো দেখে আর আমার মনে হয় নাই যে খাওয়ার মতো অবস্থা, কারণ তেল পুড়ে কালো হয়ে গেছে। আর ওদের শিক কাবাবগুলো আমার কাছে ভালো লাগে নাই, কিসের মধ্যে চুবাই চুবাই জন্য কাবাব ভাজতেছিল, তো কাবাব এটা আমার কাছে লাগে নাই, এই জন্য আমি আর নেই নাই। তো চলে আসছি ঝালমুড়ি খাইতে। তো মানে প্রায় 15-20 থেকে 20 মিনিট বসে থাকার পরে আমরা এই ঝালমুড়িটা পাইছি। হ্যাঁ, তো ঝাল দিতে বলছিলাম, তো মাশাল্লাহ ওই ভাইয়াটা ঝাল দিছে আমাদেরকে, অনেক মরিচ দিছে। তো এটা আমি আর আমার শাশুড়ি আম্মু আমরা দুজন মিলে খেয়ে শেষ করছি। তো এত ঝাল খাওয়ার পরে তো একটু মিষ্টি খাইতে হবে, একটু ঠান্ডা ঠান্ডা, মানে মুখে তো একটু আরাম পাইতে হবে। তো এই জন্য আমরা চলে আসছি এখন আইসক্রিম খেতে। তো এখন সুভার বাবা আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে। তো এখানে আমরা চকবার নিছি, মানে অন্যান্য দোকানের থেকে এখানে দামটা একটু বেশি আমার কাছে মনে হলো, বাট তারপরেও ঠিক আছে। তো এখানে যে সুভার বাবা খাচ্ছে, ওরা খাচ্ছে দুজন মিলে। আর এদিকে আমার সুভা ঘুমায় গেছে, কারণ সুভা দুপুরে ওর একটা রুটিন আছে ঘুমানো। তো ও মানে ওই রুটিনটা যখন ব্রেক হয়ে যায় তখন মানে সন্ধ্যা হলেও ও ঘুমায় যাবে। আর এদিকে সুভার জন্য একটা খেলনা নিচ্ছি, তো বেচারি ঘুম, আর এদিকে আমরা ওর জন্য খেলনা দেখতেছি। তো এই গাড়িটা নিচ্ছি, এটা হলো বালুর একটা ট্রাক, বালুর ড্রাম বা ট্রাক যেটাকে বলে, তো সেটা। আর এখন এই যে আমরা চলে যাচ্ছি বাসার দিকে, গাড়িতে উঠে গেছি। তো রাত হয়ে গেছে, রাত বলতে এখন মাগরিবের আজান বাদ, প্রায় এশার আজান দিবে অবস্থা। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি। এখনও নদীতে মানে অনেক মানুষ, এখনও মানুষ যাচ্ছে নদী দেখতে, কারণ এই রাত্রেবেলা হলো বাতাস বেশি থাকে নদীতে, তারপরে নদীর আবহাওয়াটাও অনেক অন্যরকম থাকে, আর নদীও অনেক বেশি উত্তাল থাকে। তো এই টাইমটাও বেশ ভালো লাগে দেখতে। কিন্তু আমরা এখন বাসায় চলে যাচ্ছি, যেহেতু আমাদের সাথে ছোট বাবু আছে, সুভা ঘুমায় গেছে। তো আসার পথে আমার সুভার জন্য হলো প্যাম্পার্স নিতে হবে।
তো সেই প্যাম্পার্স নিলাম, দেন একটু নুডলস নিলাম। তো প্যাম্পার্সটা আমরা এই স্বপ্নতে পাই নাই, মানে সুভাকে মানে যেই সাইজটা আমরা পরাই সেই সাইজটা এখানে ছিল, কিন্তু মানে অল্প পিসেরটা ছিল এখানে, তো বড় প্যাকেটটা ছিল না, এই জন্য আমরা এখান থেকে আর নিই নাই, জাস্ট নুডলস নিয়ে বের হয়ে গেছি। তো ঘুরে ঘুরে এখানে দেখতেছিলাম যে সব এখানে ছোট ছোট প্যাকেট ছিল, তো আমরা এই জন্য আর এটা নিই নাই। আমরা এখন অন্য আরেকটা শপে, অন্য একটা দোকানে চলে যাচ্ছি, যে সামনেই শপটা, তো সেখানে যাই তারপরে দেখবো এখানে আছে কিনা। যদি এখানেও না থাকে তাহলে আমরা অন্য দোকানে চলে যাব, কিন্তু প্যাম্পার্স আজকে কিনেই তারপরে বাসায় যাবো এমন একটা অবস্থা, কারণ সুপার প্যাম্পার্স শেষ হয়ে গেছে। আর এই দোকানে আসার পরে মানে আমি আর মানে সুপার প্যাম্পার্সের খোঁজ আর করতে পারি নাই, মানে এই হাঁড়ি পাতিলের দিকেই আমার চোখ আটকে গেছে। আর লাস্টে মানে বের হওয়ার টাইমে এমন হয়েছে, সুভার বাবা আমাকে ঠেলতে ঠেলতে বের করছে, বলছে তুমি এখন চলো, এখন আর এগুলো দেখতে হবে না, আর দেখতে হবে না। তো এখানে হাঁড়ি পাতিল, তারপরে কোকারিজের আইটেম, মানে এই অংশটুকু মানে টুকু থেকে আমি আর বেরই হতে পারি নাই। মানে এই দোকানটা অনেক বড়, ওই পাশে যে কনফেকশনারির সাইডটা আছে সেই সাইডে মানে আমি যাইতেই পারি নাই, এইখানেই আটকে গেছি, এই হাঁড়ি পাতিলের মাঝখানেই আমি আটকে গেছি। তো এইগুলো দেখতে দেখতে মানে আমার মনে হচ্ছিলো যে আমি এখান থেকে একটা হলো যদি নিয়ে যেতে পারতাম এখন বাসায়, তো মানে নিতে পারি নাই আর, কারণ আমরা তো আর এগুলো কেনার উদ্দেশ্যে আসিনি, আমরা আসছিলাম ঘুরতে। তো এই টাইমে মানে বাহিরে বের হওয়ার পরে আমরা দেখলাম তরমুজ, তো এই টাইমের তরমুজ দেখে একটু অন্যরকম লাগলো, তো বললো এগুলো চিংড়ির ঘেরের উপরে নাকি এখন চাষ করা হয় সেই তরমুজগুলো। তো আমরা তরমুজ নিয়ে নাই, সুভার জন্য কলা নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি, মানে এখন রিক্সায় উঠবো। তো রিক্সায় খুঁজতেছি এদিকে, এই যে শুক্রবার সবাই মানে রিক্সাও বিজি, রিক্সাও পাওয়া যাচ্ছে না এখানে, এত বিজি একটা অবস্থা। তো এটার মধ্যে আমরা উঠে গেছি, এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে আমার ভিডিওটা আপনারা সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবের পাশে যেই নোটিফিকেশন বেলটা আছে ওটা অবশ্যই প্রেস করবেন। যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।